প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকার প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাস। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং আজকেও দ্বিতীয় অধ্যায়ে আমি একটি ক্লাস নিব। আজকে দ্বিতীয় অধ্যায় আমাদের সর্বশেষ ক্লাস হবে, তাই তোমরা মনোযোগ দিবে। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। আগের ক্লাসেও আলোচনা করেছি যে মূল্যদীয় ভগ্নাংশে সরল কিভাবে করতে হয় এবং আংশিক ভগ্নাংশ বিভিন্ন প্রকারভেদ, যে ভগ্নাংশ কাকে বলে, কত প্রকার কী কী, সেটা আমি আগের ক্লাসে দেখিয়েছি এবং মূল্যদীয় ভগ্নাংশের একটি সরল অঙ্ক করে দিয়েছি। আজকে আবার একটি মূল্যদীয় ভগ্নাংশে সরল দিয়ে শুরু করব এবং আংশিক ভগ্নাংশ করব। আশা করি তোমরা সকলেই ক্লাসটি মনোযোগ দিয়ে উপভোগ করবে। আমি এখন বোর্ডে সরল এবং আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করে অঙ্ক করে দেখাবো। সরল ভগ্নাংশ, যে সরল করো, দেখো অনুশীলনী 2-এর 10-এর অনুশীলনী 2-এর 10-এর খ নাম্বার আমরা করব। দেখো খ নাম্বার, আমরা আগে অঙ্ক খুলি, তোমরা মনোযোগ দাও সবাই। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab নিচে আছে b মাইনাস সি a মাইনাস সি প্লাস উপরে b প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস bc নিচে আছে দেখো সি মাইনাস এ b মাইনাস এ প্লাস সি প্লাস এ তার হোল স্কয়ার মাইনাস সি এ এবং এ মাইনাস বি সি মাইনাস বি। তাহলে আমি তোমাদের অঙ্কটি বোর্ডে তুলেছি। অনুশীলনী 2-এর 10 নম্বর, 10-এর খ নম্বর, a প্লাস বি হোল স্কয়ার, তোমরা মিলিয়ে নাও আমার সাথে। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ বি নিচে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি, উপরে বি প্লাস সি মাইনাস বি মাইনাস বি সি নিচে সি এ মাইনাস বি এ প্লাস উপরে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস সি এ মাইনাস বি সি মাইনাস বি। আবার নিচে যদি তোমরা লক্ষ্য করো, দেখো যে চক্রক্রমিক রাশি, আগের ক্লাসে আমি দেখিয়েছি যে চক্রক্রমিক রাশি কিন্তু সাজানো নেই। তাহলে আমাদের উপরে দেখো সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ab, নিচে b মাইনাস c ঠিক আছে, কিন্তু আরেকটা আছে a মাইনাস c, এটা কি হবে? c মাইনাস a। চক্রক্রমিক রাশি তোমরা ফলো করো আগের ক্লাসে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে এটা সূত্র b স্কয়ার 2bc প্লাস c স্কয়ার মাইনাস c এ, নিচে আছে একই রকম c এ আমাদের সাজানোই আছে, আর এটা আছে b মাইনাস এ, তাহলে a মাইনাস b আর মাইনাসটা এটার জন্য দিয়েছি। উপরে c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার মাইনাস ca মাইনাস a মাইনাস b, এটা সাজানো আছে, পরেরটা আবার সাজানো নেই, এজন্য মাইনাস দিয়ে ঘুরিয়ে দিয়েছি। এখন নিচে যা আছে তাই b মাইনাস c সি মাইনাস এ, আগে আমরা উপরে বিয়োগের কাজ করব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাও bc b মাইনাস c
তাহলে বি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, নিচে মাইনাস যা আছে তাই, এখানে সি স্কোয়ার প্লাস সি এর প্লাস স্কোয়ার যোগ বিয়োগ করেছি একই রকম, এ মাইনাস বি, বি মাইনাস সি। এখন লসাগু করো, তাহলে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো মিলটা মিল 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 বাদ, তাহলে বাকি থাকে আর মাইনাসও বাদ, তাহলে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার থাকে এ মাইনাস বি। দাগ বড় করে দাও, প্লাস আবার বিসি প্লাস সি স্কোয়ার, এখানে দেখো মিল মিল বাদ গেলে থাকে বি মাইনাস সি প্লাস সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার, এখানেও দেখো মিল মিল বাদ গেলে থাকে সি মাইনাস এ, আর নিচে তো যা আছে তাই। এখন দেখো উপরে প্রথমটা একটা সূত্র, যে সূত্র তোমরা সবাই পারো কম বেশি, আর নিচে যা আছে তাই, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, পরেরটা বি কিউব মাইনাস সি কিউবের সূত্র, পরেরটা সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। এখন দেখো পরে সবগুলি কাটা যায়, তাহলে কাটা গেলে শূন্য, সি মাইনাস এ, আর শূন্য রে কোনো কিছুতে ভাগ করলে অবশ্যই ভাগফল শূন্য হবে। খুবই সহজ একটি অঙ্ক, শুধু আমাদের নিচে কাজ হলো চক্রক্রমিক রাশির সাইক্লিক অর্ডারে তৈরি করা এবং উপরে আমাদের যে সিম্পল সূত্র বর্গ নির্ণয় সেই সূত্র লিখে যোগ বিয়োগ করা। আশা করি সবাই বুঝেছ, খুবই সহজ একটি অঙ্ক। মনোযোগ দিলে এবং বাসায় উদাহরণগুলি প্র্যাকটিস করলে আশা করি আরো ভালো পারবে, খুব তাড়াতাড়ি বুঝবে। অনুশীলনে 2-11 ক, আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, ক নাম্বার। এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, হরের উৎপাদক করতে হবে। দেখতে হবে হরের উৎপাদক করা আছে কিনা, যদি উৎপাদক করা না থাকে তাহলে অবশ্যই আগে হরের উৎপাদক করতে হবে। এরপরে আমাদের দেখতে হবে ভগ্নাংশটি কি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। আমরা বীজগণিতে প্রকৃত বুঝবো উপরে যে চলক থাকবে তার পাওয়ার এবং নিচে যে চলক থাকবে সেই চলকের গুণফলের পাওয়ার বিবেচনা করে। 11 ক দেখো উপরে আছে 5x, তাহলে x এর পাওয়ার মনে মনে 1, নিচে আছে x ইন্টু x প্লাস 2, গুণ করলে হয় x স্কোয়ার, তাহলে x এর মাত্রা 2 আর উপরে হলে x এর মাত্রা 1। তাহলে প্রকৃত ভগ্নাংশ যে লব ছোট হর বড়, পাওয়ার দেখে আমরা বুঝবো 5x plus 4x into x plus 2 ধরি। তাহলে দেখো আমাদের হরের উৎপাদক করাই আছে, এই জন্য আর হরের উৎপাদক করতে হবে না, না থাকলে কিন্তু ধরে নিতে হবে। তো অভেদ আগে আলোচনা করেছিলাম সমীকরণে যে অভেদ সমান সমান, এটা সমান সমান,
তাহলে প্রথম উৎপাদকের জন্য প্রথম x এর জন্য হরের a বাই x প্লাস দ্বিতীয় উৎপাদকের জন্য ক্যাপিটাল B, এটা সমীকরণ 1। সমীকরণ 1। এখন সমীকরণ 1 এর বাম দিকে যে হর থাকবে এই হর দিয়ে আমরা সবগুলি গুণ করব। সমীকরণ 1 এর সমীকরণ 1 এর উভয় পক্ষকে যত থাকবে বাম দিকে হর তততে আমরা গুণ করব। গুণ দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ মানে উপরে, এই জিনিসটা যদি আবার আমি উপরে নেই তাহলে উপরে কিন্তু তখন কাটা যায়, 5x + 4 থাকে সমান সমান। তাহলে এটা আবার এখানে উপরে গুণ, আবার মনোযোগ দাও, এই x * x + 2 গুণ করব কাকে? উভয় পক্ষকে। গুণ মানে উপরে, উভয় পক্ষের উপরে, তাহলে এই জিনিসটা আবার উপরে, এটা কাটা থাকলো 5x + 4, আবার x আর x কাটা থাকলো a * x + 2 প্লাস আবার এটা থাকলো bx, x + 2 কাটা যায়, এটা সমীকরণ 2, যা x এর সকল মানের জন্য সত্য। সবাই একটু মনোযোগ দাও ভালো করে। আমরা x এর মান বসাবো 2 এ, আমরা x এর মান বসাবো 2 এ, কিন্তু সাহায্য নিব 1 এ। 1 এর ডান পক্ষ দেখো, 1 এর ডান পক্ষ এর নিচে আছে কত? x। x এর মান কত হলে এর নিচে 0 হয়, অর্থাৎ হর 0 হয়? এর নিচে এটা হর, হরের মান আমরা 0 করব। তাহলে x এর মান কত বসাইলে 0 হয়? 0। x = 0 দিলে নিচে 0 হয়। মানটা বসাবো কোথায়? 2 নম্বরে। তাহলে 2 নং সমীকরণে x = 0 বসিয়ে পাই। দেখো 2 বসাইলে কত হয়? তাহলে 5 * 0 + 4। এখন আর 3 দাগ হবে না, তাহলে দেখো 0 + 2, আর এটা হয় b * 0, তাহলে 0 শুধু 4 হয়, 2a হয়, আর এটা 0 হয়ে যায়, বা a = 4/2, সুতরাং 2 এর মান 2। একই রকম করে আমরা বির নিচে x এর বির নিচে 0 বসাবো, বা 0 বের করব। x এর মান কত হলে বির নিচে 0 হয়? দেখো বির নিচে হর, x = কত বসাইলে 0 হয়? সবাই একটু মনোযোগ দাও, -2। তাহলে আমি কিন্তু আমার বলছো তো, এজন্য আমাকে বুঝতে হবে। তাহলে দেখো x = এটার কাজ শেষ, আবার বসাবো, তোমরা আলাদা করেই করবে। x = কত বসাইলে 0 হয়? -2। দেখো -2 + 2 0, নিচে 0 হয়, হর 0 করব বির নিচে। তাহলে দেখো 5 - 2, এখন আর 3 দাগ হবে না, -2 + 2 b * -2, তাহলে কত হয়? দেখো -10 + 4 -2a, না এটা 0 হয়, 2 to 0, 0 গুণ a 0, আর এটা হয় -2b। দেখো -6 = -2b। একই রকম করে আমার নিচের জায়গা নেই, আমি এখানে লিখলাম, আশা করি বুঝবে। মাইনাস মাইনাস কাটা, তাহলে 2b = 6, বা b = 6/2, সুতরাং b =
3। তাহলে এর মান কত? এর মান পেয়েছি 2 আর বির মান 3। এখন এ ও বির মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমি বোর্ড মুছে দিচ্ছি, আমার জায়গা ছোট, এই কারণে আমাকে মুছতে হয়। আশা করি বুঝতে সমস্যা হবে না। কি করব? এ ও বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো এটি কি ছিল? 5x + 4, বাম দিকে x * x + 2। এখানে কিন্তু 3 দাগই হবে। যখন উত্তর করব তখন 3 দাগ ব্যবহার করব, আর সমীকরণ 1 দিয়ে 3 দাগ ব্যবহার করব। তাহলে দেখো এর মান ছিল 2, নিচে x, বির মান ছিল 3, নিচে x + 2, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এভাবে আংশিক ভগ্নাংশ করতে হয়। তো আমাদের আগে আমি বলেছি হরের উৎপাদক করতেই হবে, যদি থাকে তাহলে আর করতে হবে না। হর যদি উৎপাদক না থাকে তাহলে আগে অবশ্যই উৎপাদক করে নিতে হবে। যেমন ক নাম্বার 11 খ, উৎপাদক করা নেই ঘরে। আমি একটু করে দিই তোমাদের। দেখো x + 2, নিচে আছে x² - 7x + 12। তাহলে আগেই বলেছি হরের উৎপাদক অবশ্যই করতে হবে। তাহলে x², এটা মিডল টার্ম, 4x - 3x + 12। তাহলে দেখো x + 2, x কমন যায়, x - 4, 3 কমন, 4 এর জোড়া x - 4। তাহলে দেখো কি হয়? x + 2, নিচে x - 4, x - 3। 3x আগে লিখলেও হবে, 4x পরে লিখলেও হবে, এই জন্য কোনো সমস্যা নাই। তাহলে দেখো উপরে x এর পাওয়ার মনে মনে 1, আর এটা যদি গুণ করি x² হয় পাওয়ার 2, তাহলে অবশ্যই এটা প্রকৃত ভগ্নাংশ। ধরি x + 2, x - 4, x - 3, অবের চিহ্ন 3 দাগ, এটা অবের চিহ্ন। প্রথম উৎপাদকের জন্য নিচে a x - 4 প্লাস দ্বিতীয় উৎপাদকের জন্য b নিচে x - 3, সমীকরণ 1। একই রকম করে সমীকরণ 1 এর বাম পাশে নিচে যে হর থাকবে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ, তারে 1 নং এর উভয় পক্ষকে 1 নং এর উভয় পক্ষকে যত থাকবো তত দিয়ে আমরা চোখ বুজে গুণ করবো, কোনো চিন্তা না করি। এত দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করো। গুণ মানে একটু আগে বলেছি উপরে, এই জিনিসটা আবার উপরে, তো উপরে নিলে এটা কাটা যায়, থাকে x + 2, এখানেও 3 দাগ হবে। এখানে দেখো উপরে তাহলে মিল কাটা, থাকে a * x - 3, আবার এটার সাথে মিল কাটা যায়, বাকি থাকে x - 4। সমীকরণ 2 লিখতে হবে, যা x এর
সকল মানের জন্য সকল মানের জন্য সত্য। এখন আগের মতো আমরা সমীকরণ 2x এর মান বসাবো, কিন্তু কোন মানটা আমরা বসাবো সেটা নির্ভর করবে এর নিচে ডান দিকে সমীকরণ 1 এর নিচে যে হর আছে x এর মান কত হলে এর নিচে শূন্য হয়। x সমান যদি 4 বসাই তাহলে 4 আর 4 কাটা শূন্য হয়। দেখো তাহলে 2 নং সমীকরণে x সমান কত বসাবো? x সমান 4 বসিয়ে পাই, কারণ 4 বসাইলে আমাদের এর নিচে শূন্য হয়। তাহলে মান বসাবো কোথায়? 2 এ। আমি পর্যবেক্ষণ করব 1 এর নিচে হর। তাহলে 4, দেখো 4 + 2 ইকুয়াল 4 - 3, আর এটা যদি 4 বসাই তাহলে 4 - 4, তাহলে কত হয় দেখো 6। এটা হয় 4 থেকে 1 গেলে a, আর এটা 0 0 এর বিদ্যায় গুণ করলে 0, সুতরাং a = 6। আশা করি বুঝেছো। এর মান কত বের হলো? 6। মনে রাখো, কারণ আমার কিন্তু বোর্ড আবার পরিষ্কার করতে হচ্ছে। আবার বির নিচে কত বসাইলে শূন্য হয় দেখো, নিজেরা একটু চেষ্টা করো যে বির নিচে x এর মান কত ধরলে হর শূন্য হয়। x সমান 3 যদি দেই, 3 থেকে 3 দিলে শূন্য, তাহলে 3 বসিয়ে পাই। মান বসাবো কোথায়? 2 এ। তাহলে 3 + 2 ইকুয়াল a, 3 - 3 b, 3 - 4। দেখো বা 5 ইকুয়াল, এটা 0 হয়ে যায়, এটা কোনো কিছু গুণ করলে 0, আর এখান দেখো -4 + 3 তাহলে -1, b দিয়ে গুণ করলে -b, সুতরাং b = -5। এখন আগের মতো a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। a ও b এর মান এক নংয়ে বসিয়ে পাই। দেখো 1 নং কোথায়? x + 2 x - 4, বাম দিকে যা আছে তাই থাকবে। এখানে 3 দাগ হবে, তাহলে এর মান কত বের করেছিলাম? 6, নিচে x - 4, আর প্লাস বির মান কত বের করেছি দেখো -5, নিচে x - 3। এখন দেখো এখানে আরেক লাইন আমি করব, প্লাস মাইনাসে মাইনাস, বা একবারও তোমরা দিতে পারতে। যখন আস্তে আস্তে অঙ্ক বুঝে যাবে তখন আর দিতে হবে না। তাহলে এটা 3 দাগ, কমা হবে যা x এর, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে এভাবে আমাদের আংশিক ভগ্নাংশ অঙ্কগুলি করতে হবে। এবং এখানে আগেই যেহেতু বলেছি একটি বড় অনুশীলনী, বেশি পরিশ্রম দিতে হবে, আমাদের বেশি শ্রম দিতে হবে। আশা করি সবাই বুঝেছ এবং উদাহরণের অঙ্কগুলি নিজেরা ভালো করে করবে। তাহলে আশা করি আর আমার ক্লাস ফলো করলে, একই সাথে উদাহরণ প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্ক বুঝবে। এই আত্মবিশ্বাস আমার আছে তোমাদের প্রতি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের অন্য বন্ধুদের দেখার সুযোগ দানের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, একই সাথে লাইক এবং কমেন্টস করবে। সকলকে ধন্যবাদ।